হে রাসূল, আমি তো আপনার কষ্টের জন্য কোরআন নাজিল করি নাই, কোরআন নিয়ে আপনি অসহায় হয়ে পড়ে থাকবেন এজন্য আমি কোরআন নাজিল করি নাই। তার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, রাতের বেলায় যখন নামাজ আদায় করতেন, তখন দিনের বেলা কাফের মুশরিকরা হাসাহাসি করত। কাফের মুশরিকরা কি করত? হাসাহাসি করত যে মুহাম্মদ কোরআন নিয়ে বড় একটা বিপদে পড়েছে। তার কারণ হলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শোনে না, আর মুহাম্মাদের কালেমার দাওয়াত কেউ গ্রহণ করে না। এজন্য মুহাম্মদ সারা রাত্র কোরআন তেলাওয়াত করে আর সারা রাত্র নামাজ আদায় করে। এজন্য বিপদে পড়ে মুহাম্মদ সারা রাত্র নামাজ পড়ে আর সারা রাত্র কি পড়ে? কোরআন তেলাওয়াত করে। কাফের মুশরিকরা যখন এভাবে বলাবলি করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, হে নবী, আমি তো আপনার কষ্টের জন্য কোরআন নাজিল করি নাই, কোরআন নিয়ে আপনি হতভাগা হয়ে থাকবেন এজন্য কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। আপনি মানুষকে দাওয়াত দেন, যদি তারা মানে তাহলে হবে তারা জান্নাতি, আর যদি তারা না মানে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিনের মানুষেরা, আমি আল্লাহর আইন যদি তোমাদের পছন্দ না হয়, আমি আল্লাহর কোরআন যদি, কোরআনের সংবিধান যদি তোমাদের পছন্দ না হয়, যদি কোরআন যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমার দুনিয়া থেকে তোমরা বের হয়ে যাও। আমার দুনিয়া থেকে তোমরা কি হয়ে যাও? বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা কোথাও বের হতে পারবে না। পৃথিবীর দুনিয়ার যে স্থানেই তোমরা যাবে, যেখানেই তোমরা যাবে, সেখানেই আমি আল্লাহ তাআলার রাজত্ব। সুবহানাল্লাহ। যেখানেই তোমরা যাবে সেখানে আমি আল্লাহ তাআলারই রাজত্ব, ক্ষমতা আমার। ইল্লা বিসুলতান, আমি আল্লাহ যে স্থানে আছি ওই স্থানেই থাকবো। 1 ডিগ্রি বাড়ানো যাবে না, 1 ডিগ্রি কমানো যাবে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলেন, শুধু পশ্চিম এবং পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করলেই হবে না, এটা সৎ কাজ নয়। আসল সৎ কাজ হচ্ছে যে সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এরপরে ঈমান আনতে হবে আখিরাতের উপরে, পরকালের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এরপরে সমস্ত নবীদের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এরপরে সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর মহব্বতে, ভালোবাসায় আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এরপরে অসহায় দুস্থ বেদবা, এরপরে ফকির যারা আছে, এরপরে মুক্তিগামী কৃতদাসের মুক্তিগামীর জন্য এভাবে কি করা? তাদেরকে মুক্ত করা। এরপর আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা কি করে? নামাজ প্রতিষ্ঠা করে, আর যারা যাকাত প্রদান করে, এরপরে ওয়াদা পালন করে, ওয়াদা রক্ষা করে, বিপদে আপদে, রোগ শোকে, অসুস্থতায় এভাবে তারা কি করে? ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা ঈমানের দাবিতে সত্যবাদী। তারা ঈমানের দাবিতে কি? সত্যবাদী এবং মুত্তাকি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি অপশন আল্লাহ তাআলা দিয়েছেন, যে শুধু নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায় না, হজ করলেই ঈমানদার হওয়া যায় না, যাকাত দিলেই ঈমানদার হওয়া যায় না। আরো আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু আমল আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলি করাও আমাদের জন্য কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর শুরু লগ্ন থেকেই, আবহাওয়ামান কাল থেকেই এভাবে মানুষ এই দুনিয়াতে স্থায়ী শান্তি আনার জন্য চেষ্টা কেউ কম করে নাই। কথাটি কিনা? এই পৃথিবীতে স্থায়ী শান্তি আনার জন্য বিভিন্ন দল, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন নিয়ম নীতি চালু করে এভাবে দুনিয়াতে স্থায়ীভাবে শান্তি আনার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কি হয় নাই, কোনো কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? যে মানুষ যেগুলি চিন্তা করে তার মস্তিষ্ক দিয়ে, তার জ্ঞান দিয়ে, সেটা হলো তার নিজে নিজে যে ভাবে চিন্তা করে, নিজের মস্তিষ্কে যেটা বলে সেটাই সে করে আর সেটাই সে পালন করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নবীরা যে কথা বলেছেন সেটা কিন্তু তার নিজের ইচ্ছে মতো কিন্তু বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হুকুম করেছেন, আল্লাহ তাআলা যে জ্ঞান তাদেরকে ওহীর জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান দিয়ে কিন্তু তারা এভাবে চেষ্টা করেছে। কথাটি কি না? এজন্য মানুষের বানানো কোনো নিয়ম নীতি দ্বারা পৃথিবীতে স্থায়ী কোনো শান্তি আসতে পারে না। কথাটি কি না? এখন এই যে আপনার বাংলাদেশকে শান্তিতে রাখার জন্য র্যাব বাহিনী আছে না নাই, সেনাবাহিনী আছে না নাই, নৌবাহিনী আছে না নাই, পুলিশ বাহিনী আছে না নাই? আছে। এরপরে জুলুম কমছে না বাড়ছে? নির্যাতন বাড়ছে না কমছে? হত্যা বাড়ছে না কমছে? এরপরে লুট তরাজ চাঁদাবাজি বাড়ছে না কমছে? ধর্ষণ বাড়ছে না কমছে? বাড়ছে। কিয়ামত পর্যন্ত যদি মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়া, মানুষের বানানো কোনো আদর্শ দিয়া এই দুনিয়াতে পৃথিবীতে শান্তি আনতে চায়, তাহলে কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি হবে না। কি বলেন? হবে? হবে না। কিন্তু যদি কোরআনুল কারীম এভাবে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে ওই সমাজকে, ওই দেশকে 1 ঘন্টার ভিতরে পরিবর্তন করতে পারবে। কথাটি কি না? এই কথা কি আমাদের বিশ্বাস হয়? এই কথা আমাদের বিশ্বাস হয়? অবশ্যই। কোরআনের যে ক্ষমতা, কোরআনের যে পাওয়ার, এটা কিন্তু আমরা আসলে দেখতে পাই না। কিন্তু কোরআন যখন সেই সংসদে যদি কোরআন আপনি নিতে পারেন, দেখবেন 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের রূপ এভাবে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কথাটা কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি তোমরা মানো, এই কোরআনকে যদি তোমরা অনুসরণ করো, এই কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র চালাও, সমাজ যদি পরিচালনা করো, তাহলে এভাবে 2টা জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি। কয়টা জিনিসের? 2টা জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি। ফামান তাবিয়া হুদায়া, যেই সমাজের ভিতরে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন, যেই সমাজের ভিতরে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, ওই সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না। কি থাকবে না? কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? যেই সমাজের ভিতরে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা হবে, ওই সমাজের ভিতরে জুলুমের ভয়, নির্যাতনের ভয়, ধর্ষণের ভয়, হত্যার ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের ভিতরে কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? যেই সমাজের ভিতরে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, ওই সমাজের ভিতরে কোনো এভাবে বাসস্থানের চিন্তা থাকবে না, চিকিৎসার কোনো চিন্তা থাকবে না, খাবারের কোনো চিন্তা থাকবে না। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমাজকে গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে, তখন সমস্ত মানুষগুলি নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ কি থাকবে? নিরাপদে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু
মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের হাতে যখন ক্ষমতা দান করব, মুমিন যখন ক্ষমতায় যাবে, তাদেরকে প্রথম যে আইনটা তারা পাশ করবে, প্রথম যে আইনটা চালু করবে, সেটা হলো সংসদে প্রথমেই তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। প্রথমেই সংসদে আইন চালু করবে কিসের? নামাজের। কারণ হলো একটা মানুষের ঈমান আনার পরে সর্বপ্রথম তার ইবাদত হচ্ছে কি? নামাজ। ইবাদত হচ্ছে কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাযীনা ইউমিনুনা, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এরপরে বিল গায়বি, এরপরে আল্লাহ তাআলার গায়েবকে বিশ্বাস করতে হবে, অদৃশ্যকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাতা, এরপরে আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কিন্তু আল্লাহ তাআলা পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলছেন। কায়েম মানে কি? যে জিনিসটা স্থায়ীভাবে কায়েম আছে, স্থায়ীভাবে কি আছে? কায়েম আছে, এটাকে বলা হয় কায়েম। কিন্তু যেটা কায়েম নাই, যেমন আমাদের এই সমাজে কাপড় পরিধান করা, এটা কিন্তু কায়েম আছে। কি কায়েম আছে না? কায়েম আছে। এজন্য কিন্তু আমরা উলঙ্গ মানুষ সচরাচর দেখতে পাই না। কি বলেন? পাই না। নামাজ যখন কায়েম হয়ে যাবে, তখন সমাজে আপনি বেনামাজি খুঁজে পাবেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। কায়েম যদি হয়ে যায়, তাহলে এভাবে একটা ফ্যামিলিও পাবেন না যে তারা নামাজ আদায় করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যে রিজিক দিয়েছি, রুজি দান করেছি, সেই রুজি থেকে মানুষদেরকে কি করো? ব্যয় করো। এখন আমাদের সমাজে অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সকাল বিকাল তাসবিহও পড়ে, ইশার নামাজ, আহবিন নামাজও পড়ে। কিন্তু দেখা যায় তার আশেপাশেই একজন দরিদ্র লোক আছে, একজন এতিম লোক আছে, একজন বিধবা মহিলা আছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। এরকম নামাজি আছে না নাই? এরকম নামাজি আছে না নাই? এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, খবরদার। এই জন্য নামাজ পড়তে হবে। পাশাপাশি যারা এতিম, মিসকিন, অসহায়, বিধবা যারা আছে, দরিদ্র যারা আছে, অসুস্থ যারা আছে, তাদেরকেও আপনার সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসা করা লাগবে। তাদের সংসারে এভাবে এরকম যদি হয় একটা সংসার চলে না, ইনকাম করার কেউ নাই, সেখানে আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে দেখতে হবে। যদি আপনি না থাকেন, তাহলে ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের ময়দানে জাহান্নামের রক্ষীরা বলবে, তোমরা জাহান্নামে কেন এলে? তারা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই, আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, এজন্যই জাহান্নামে এসেছি। এজন্যই আমরা কি করছি? জাহান্নামে এসেছি। নামাজ পড়ি নাই, আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, এজন্যই আমরা কি আসছি? জাহান্নামে এসেছি। এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজের পরে আশেপাশে যে আমলগুলি আছে, এগুলি আমাদের কি করতে হবে? আদায় করতে হবে, পালন করতে হবে। এজন্য নামাজ কার হুকুম? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। মুমিন নামাজ পড়ে, আর কাফের নামাজ পড়ে না। যদি আমরা মুসলমান দাবি করি, একজন মুসলমানের হক হইল 5 ওয়াক্ত নামাজ
আদায় করা। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আসলে আমরা অনেকেই আছি সপ্তাহে একদিন নামাজ পড়ি, জুমার নামাজ, কথা ঠিক কিনা, সাপ্তাহিক নামাজ, এরপরে কিছু আছি ঈদের নামাজ পড়ি, শবে বরাতের নামাজ পড়ি, শবে কদরের নামাজ পড়ি, কিন্তু এছাড়া আমরা নামাজ পড়ি না, কথা ঠিক কিনা। এই যে আল্লাহ তাআলা নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, এই নামাজ কি শুধু সাপ্তাহিক নামাজ? এই নামাজ কি বাৎসরিক নামাজ? এই নামাজ হলো আপনি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। নামাজ যদি বান্দার সহি হয়ে যায় তাহলে অন্যান্য আমল আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আর নামাজ যদি আমার সহি না হয় তাহলে অন্যান্য আমলও আমার ভেজাল হয়ে যাবে, কথা ঠিক কিনা। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ যত বিপদ আসুক, যত আমি অসুস্থ হই, এরপরও আমি নামাজ ছেড়ে দেব না, কথা ঠিক কিনা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এজন্য ইসলামী সমাজ যখন কায়েম হয়ে যাবে তখন আকেল বালেগ পুরুষ নারী সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হবে। সুবহানাল্লাহ। সংসদে নামাজের আইন পাশ হবে। সংসদে যখন নামাজের আইন পাশ হয়ে যাবে তখন সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, থানায়, উপজেলায়, ডিসি অফিসে, সব সেক্টরে নামাজ আদায় হয়ে যাবে। তখন আল্লাহর রহমত এমনিতেই বর্ষণ হবে, কথা ঠিক কিনা। তখন আর ঘুষ থাকবে না, থাকবে? তখন আর সুদ থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, সব কিছু কোরআন দূর করে দিবেন, কথা ঠিক কিনা। এই বিশ্বাস আমাদের আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে সর্বপ্রথম কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি যদি মুমিনদের হাতে ক্ষমতা দান করি তখন প্রথমে যে নাম্বার কাজ করবে, প্রথমেই হলো তারা সংসদে নামাজের আইন পাশ করবে, কথা ঠিক কিনা। এজন্য নামাজ পড়তে হবে আমাদের নামাজের মতো। কারণ হলো নামাজের জন্য যদি আমাদের মহব্বত না হয়, ভালোবাসা না হয়, নামাজের জন্য যদি আমাদের আন্তরিকতা না হয়, তাহলে তো নামাজ পড়ে আমাদের কোনো মজা হবে না, কি কথা ঠিক কিনা। আমার মুসলমান বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীর নাম ঘোষণা করে দিলেন জান্নাতের। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এভাবে কি করলেন? 10 জন সাহাবীর নাম জান্নাতের কথা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন সাহাবী। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জান্নাতি হয়ে গেছি, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তাহলে আমি আলী যদি এখন নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ যদি না করি, যাকাত না দেই, তাহলে জান্নাত থেকে আমার নাম কাটা যাবে কি? কি বলেন? আমি আলী যদি এখন নামাজ না পড়ি, রোজা না রাখি, তাহলে জান্নাত থেকে কি আমার নাম কাটা যাবে কি? এরপরে আল্লাহ রাসূল বলেন, আলী তুমি যদি এখন নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ যদি নাও করো, মৃত্যুর আগ পর্যন্ত তুমি যদি কোনো আমলও যদি আর না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের কথা ঘোষণা করে দিয়েছেন, এই জান্নাত থেকে তোমার নাম কাটা যাবে না। সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে তোমার নাম কাটা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আগামীকাল থেকে আর নামাজ পড়ব না। আমি আগামীকাল থেকে আর কি করব না? নামাজ পড়ব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেলেন। ঘুমের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, ফাতেমা, আগামীকালকে আমাকে নামাজের জন্য তুমি ডেকো না, কারণ আগামীকাল থেকে আমি আর নামাজ আদায় করব না। আগামীকাল থেকে আমি আর নামাজ আদায় করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী, আপনি নামাজ আদায় করবেন না, কারণটা কি?
এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে আগামী যদি যেহেতু আমার জান্নাতের সার্টিফিকেট আমি পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যদি আমি কোনোদিনও নামাজ আদায় না করি তাহলে জান্নাত থেকে আমার নাম কাটা যাবে না। এজন্য আমি আগামীকাল থেকে আর নামাজ পড়ব না। সুবহানাল্লাহ, আগামীকাল থেকে আমি আর নামাজ পড়ব না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। যখন তাহাজ্জুদের আযান যখন হয়ে গেল, তাহাজ্জুদের আযান যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেলেন। এরপরে তিনি ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পাঠ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জেগে গেলেন। ঘুম থেকে ওঠার পরে ওযু করলেন, নামাজে দাঁড়াইবেন। এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে স্বামী, আপনি বলেছেন নামাজ পড়বেন না, কিন্তু এখন তো দেখি আপনি নামাজের জন্য প্রস্তুতি হয়েছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ফাতেমা, আমি তো বলেছি ফরজ নামাজ পড়ব না, কিন্তু নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়তে তো আর কোনো সমস্যা নাই। তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়তে তো আর কোনো সমস্যা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করেছেন। এরপরে যায় নামাজেই বসে আছেন। ফজরের যখন আজান দিয়েছে, মুয়াজ্জিন আজানের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে তিনি সুন্নাত নামাজ আদায় করলেন। সুন্নাত নামাজ কি আদায় করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে স্বামী, আপনি বলেছেন নামাজ আদায় করবেন না, কিন্তু আপনি তো দেখি নামাজ পড়ছেন। কয়, ও ফাতেমা, আমি তো ফরজ করি না, সুন্নাত নামাজ আদায় করেছি, তাতে তো কোনো সমস্যা নাই। আমি সুন্নাত নামাজ কি করেছি? আদায় করেছি। এরপরে যখন জামাতের সময় হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বাহির হবেন, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে স্বামী, আপনি তো বলছেন নামাজ পড়বেন না, তাহলে মসজিদে আবার রওনা দিচ্ছেন কেন? কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ফাতেমা, নামাজ আমি পড়বো না, কিন্তু নামাজের যে দৃশ্য সেটা তো দেখতে কোনো সমস্যা নাই, এজন্য নামাজের দৃশ্য দেখার জন্য আমি আলী রওনা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেলেন। সমস্ত সাহাবীরা বললেন, আলী, তুমি তো গতকালকে বলেছো নামাজ আদায় করবে না, কিন্তু আজকে তো তুমি মসজিদে চলে আসলে, কারণ কি? তখন বলল, নামাজ আমি পড়তে আসি নাই, কিন্তু নামাজের দৃশ্য দেখার জন্য এসেছি। নামাজের দৃশ্য দেখার জন্য আমি এসেছি। এরপরে আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইলেন, ইকামত যখন শুরু হয়ে গেল, ইকামত যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে সাহাবীদেরকে ভেদ করে তারপরে আল্লাহর নবীর পিছনে এসে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই গেলেন। সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকাই রইলেন। এরপরে আল্লাহর রাসূল আবার আলীর চেহারার দিকে তাকান, নবীজিও মুস্কি মুস্কি হাসে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আলী, তুমি গতকালকে বলেছো তুমি নামাজ পড়বা না, কিন্তু তুমি নামাজে কেন এসেছো? তুমি নামাজে কেন এসেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল থেকে হাজারবার চেষ্টা করেছি এভাবে নামাজ না পড়ার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে আসি নাই, নামাজে আমি আলীকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে সেইভাবে যে নামাজ, আমি তো নামাজে আসবো না, কিন্তু নামাজ আমাকে মসজিদে নিয়ে আসবে। কথাটা কি না? এরকম নামাজ পড়তে হবে। এরকম যদি আমাদের নামাজ না হয়, তাহলে সেই নামাজ দিয়ে কোনো উপকার হবে না। নামাজ পড়তে হবে কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কিয়ামতের
ময়দানে আপনার কোনো আমল কবুল হবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এই যে তাফসীরুল কোরআন মাহফিল এত কষ্ট করে যুবক ভাইরা মুরব্বীদের পরিশ্রমে, এলাকাবাসীর পরিশ্রমে এত টাকা খরচ করে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, যদি উদ্দেশ্যই না হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, উদ্দেশ্য যদি না হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাহলে এই মাহফিল আপনার কোনো কাজে আসবে না। এবং কোরআনুল মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, কোরআন থেকেই কথা শুনতে হবে, কোরআন থেকেই কথা বলতে হবে। যদি কোরআন থেকে যদি কথা বলা হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন কোরআনের হক কথা শুনলে পরে অনেকের কিন্তু সহ্য হয় না। অনেকের কি হয় না? সহ্য হয় না। কোরআনের কথা শুনলে পরে যাদের শরীরে চুলকানি হবে, যাদের খারাপ লাগবে, তাহলে মনে করবেন যে এই কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা শুনলে পরে লাভ না লস আছে? লাভ আছে না লস আছে? লাভ আছে। যতক্ষণ পর্যন্ত শুনবেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এভাবে রহমত বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নামাজ যখন কায়েম হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দ্বিতীয় নাম্বার যে তোমরা আইন পেশ করবে, সেটা হলো ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। তোমরা কি করবে? যাকাত, যাকাতের আইন চালু করবে সংসদে। যাকাতের আইন চালু করবে কি? সংসদে। যাকাতের আইন যখন চালু হয়ে যাবে, তখন আর দরিদ্র, এতিম, মিসকিন তারা আর অসহায় হয়ে পড়ে থাকবে না। মানুষ না খেয়ে থাকবে না। মানুষের কষ্ট হবে না। মানুষের কি হবে না? কষ্ট হবে না। কিন্তু আমাদের দেশে যে যাকাতের যে প্রচলন আছে, যেভাবে যে নিয়মে আমরা যাকাত দেই, এই যাকাতের হক কি আদায় হয়? হয় না। কিভাবে আমরা যাকাত দেই? একজন মানুষের যাকাত আসলো 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। কিন্তু দেখা যায় আমি 10,000, 20,000 টাকার কাপড় কিনে নিয়ে এসে তারপরে ঘরের সামনে একটা এরকম চেহারা দিয়ে বসে থাকি। আর এলাকার মা বোন যারা আছে, গরিব অসহায় যারা আছে, তারা লাইন ধরে, সিরিয়াল ধরে, তারপরে 250, 300, 400 টাকা একটা কাপড় তাদের হাতে দিয়ে দেয়। আর ওই যাকাত আদায়কারী মনে করে আমার যাকাত আদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর কসম, 1 লক্ষ টাকা যাকাত আসলে পরে 2 টাকা, 1 টাকাও যদি সেই যাকাতের থেকে কম হয়, কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই। কারণ এই যাকাতের টাকার ভিতরে গরিবদের হক আছে। কাদের হক আছে? গরিবদের হক আছে। গরিব যারা আছে, অসহায় যারা আছে, আপনার কাছে ভিক্ষার মতো আসবে না আপনার কাছে। আপনি তাদের দুয়ারে দুয়ারে, ধারে ধারে গিয়ে তারপরে যাকাতের টাকা তারপরে পরিশোধ করে আসবেন। কথা ঠিক কিনা? আচ্ছা, আমরা এখানে অনেকে আছি টাকা ধার করি কি করি না? টাকা ধার করি না। তো টাকা ধার করলে কি নিয়ম হচ্ছে কি, যে আমি ধারের টাকা তার বাসায় গিয়ে দিয়ে আসবো। কিন্তু আমাদের সমাজে তো উল্টা। আমাদের সমাজে কি উল্টা, যখন টাকা ধার নেয়, যে ভাই এই 2-3 দিনের ভিতরে আপনার টাকা পরিশোধ করে দিয়ে দেব। যদি টাকা একবার নিতে পারে, 3 মাসেও তার খবর থাকে না। এরকম পাবলিক মনে হয় আপনাদের এখানে নাই? আছে? আমাদের এলাকায় আছে। দেখা যায় টাকা নেছে ভাই এই 2 দিন, অথবা বিকেলে, অথবা আজকে 9 তারিখ, 15 তারিখে আপনার টাকা দিয়ে দেব। এভাবে মাসকে মাস যায়, তারিখ যায়, কত শুক্রবার শনিবার ওয়াদা করে, কিন্তু টাকার পরিশোধ করে না। কি বলেন? এগুলো কি ঠিক? আসলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা ওয়াদা পালন করো। ওয়াদা কি করো? পালন করো। যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদা পালন করা কি ফরজ না নফল? ওয়াদা পালন করা ফরজ না নফল? ওয়াদা পালন করা, রক্ষা করা, এটা ফরজে আইন। এটা কি?